আজকে মায়ের দেয়া মাসকলাই ডাল রান্না করব। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। আমার পেজে পাবেন গ্রামের সকল রান্নাবান্না। তো প্রথমে ডালগুলি আমি 1 ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখছিলাম, তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটি ব্লেন্ডার মেশিনে দিয়ে পানি দিয়ে দেখেন ব্লেন্ড করে নিয়েছি। দেখেন কি সুন্দর হয়েছে। তারপর এই যে 2টা নিয়েছি মাছের মাথা, এদিকে ভাত বসাই দিছি, ভাতও হয়ে যাচ্ছে। তারপর মাছের মাথাটা আমি ভালো করে কেটে নিয়েছি। ভালো করে কেটে তারপর ধুয়ে নেব। এদিকে আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি। তারপর একটি পাত্র বসিয়ে তেল দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কাটা আর পেঁয়াজ বাটা। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুনগুলো একটু ভেজে তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে তারপর এই মশলাটাকে বেশিক্ষণ কষাবো না, দিয়ে দিয়েছি মাছগুলি দিয়ে দেব লবণ দিয়ে তারপর মাছটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব এই যে মাসকলাইর ডালগুলি দিয়ে একটু নেড়েচেড়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে তারপর দিয়ে দেব কয়েকটা তেজপাতা, তারপর জিরার গুঁড়া দিয়ে এখন কিছুক্ষণ জাল করব। এই ফাঁকে আমি কিছু ধনিয়া পাতা আর কাঁচামরিচ নিয়ে নিচ্ছি, আমার থেকেই নিয়ে আসছি। এই যে দেখেন ডালগুলি বলক এসে গেছে। এখন একটু লবণে কম হয়েছে তাই একটু লবণ দিয়ে দিয়েছি। আর বেটে রাখা পেঁয়াজ একটু রাখছিলাম তো ওইটুকু দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলি একটু কেটে তারপর আস্ত করে দিয়ে দিয়েছি। তারপর ধনিয়া পাতাগুলো কেটে নিচ্ছি। এইভাবে ডাল রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। ঠান্ডা হলে ডালটা কিন্তু আরও গাঢ় হবে, এই জন্য একটু পাতলাই রাখছি। এই যে আজকে আমাদের দুপুরে আয়োজন ছিল মাসকলাইর ডাল, তারপর সিম পাতা লাউ পাতা একসাথে ভর্তা করছি, আর ছিল খেসারি শাক, সাথে আসছে লেবু। এই যে ভাত রান্না করে রাইস কুকারে ঢেলে রেখে দিয়েছি। এই যে আজকের আয়োজনটা কেমন ছিল কমেন্টে জানাবেন। আর যারা আমার পুরো ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।